দিদি, ওই দিদি, তাড়াতাড়ি চল, একটিবার দেখবি, চল শুধু। উফ মুড়ি, দেখছিস তো আমি রূপকথার গল্প পড়ছি, সেই এসে বিরক্ত করছিস। একটু কি আমাকে শান্তিতে থাকতে দিবি না রে? আরে রাখ তো তোর রূপকথার গল্প, এখানে বাস্তবে রূপকথা দেখা দিয়েছে। বাগানে এক আজব জিনিস দেখেছি, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না রে। চল চল চল, দেরি হয়ে গেলে কিন্তু আর দেখতে পাবি না। মাঠের শেষ প্রান্তে যেখান থেকে বন শুরু হয়েছে সেখানে এসে দুই বোন থামে। মুড়ি আঙুল উঁচিয়ে দূরে বনের ভেতরের একটি ঝোপ দেখায়। ঘন জঙ্গলের মধ্যে সবুজ লতাগুল্মের একটি ছোট ঝোপ, সেখানে একটি মাত্র ফল ডাল থেকে ঝুলছে। ফলটি গাঢ় নীল রঙের এবং তা থেকে যেন অদ্ভুত এক আভা বিচ্ছুরিত হচ্ছে। জঙ্গলের মধ্যে তো চলে এলাম, এবার বল কোথায় কি দেখেছিস? এই আতশ কাজটা নিয়ে দেখ, সোজা ওই দিকে দেখ দিদি, একটা নীল ফল দেখতে পাচ্ছিস? কেমন নীলকান্তমণির মতো জ্বলছে, আমার ওটা চাই চাই। কি? ওটা কি ফল আমি কি জানি? এমন ফল তো কোনোদিনও দেখিনি। অন্য কিছু তো হতে পারে, তাছাড়া ওটা বনের অনেক ভেতরে। সন্ধে হলো বলে এখন এই জঙ্গলে যাওয়াটা ঠিক হবে না। দিদি, তুই না বড্ড ভাবিস, এইটুকু যেতে আসতে কত আর সময় লাগবে? তুই চল আমার সাথে, ওটা হাতে নিলে কত সুন্দর লাগবে একবার ভাব তো। একদম না মুড়ি, অজানা ফল ছোঁয়া ঠিক নয়। আর জঙ্গলে কি বলতে কি থাকবে, তাছাড়া জঙ্গলটা আজ কেমন যেন অদ্ভুত লাগছে। চল চল চল, ঘরে চল। তুই সব সময় আমাকে বাধা দিস, আমার তুই একটু ভালো চাস না। ব্যাস, ওই শুরু হলো। আরে বাবা, তুই ছাড়া আমার আর কে আছে বলতো? আমি তো মাঝে মাঝে ভুলে যাই যে তুই আমার কথা মেনে চলিস, না তোর কথায় তুই আমায় চালাস। তুই না গেলে আমি একাই যাব, আর ফিরে আসবো না। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, কিন্তু ফলটা নিয়েই আমরা সাথে সাথে ফিরে যাব। এক মুহূর্ত ওখানে দাঁড়াবো না, ঠিক আছে? একদম, তুই আমার সেরা দিদি। দুই বোন এগোচ্ছে। বনের ভেতরে অদ্ভুত এক নিস্তব্ধতা। বাইরের পড়ন্ত আলো এখানে এসে ফিকে হয়ে গেছে। মুড়ি, আমার কিন্তু ভালো লাগছে না। ঝোপটা তো বাইরে থেকে যতটা দূর বলে মনে হচ্ছিল, এখন দেখছি তার থেকে অনেকটা দূরে। আমরা তো অনেকটা দূর চলে এলাম। ওই তো দিদি, ওই তো দেখ দেখ দেখ, আর একটুখানি সামনেই চলে এসেছি আমরা। তারা যখন নীলফলের গাছটির সামনে পৌঁছায় তখন চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়। ফলটি হাতে নিতেই হঠাৎ বনের আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। চারপাশে যেন গাঢ় অন্ধকার নেমে আসে, কিন্তু ফলটি থেকে আরো তীব্র নীল আলো ছড়িয়ে পড়ে। মুড়ি, মুড়ি, ফলটা ফেলে দে। এটা এটা ভালো কিছু নয়, আমাদের এখান থেকে এক্ষুনি পালাতে হবে। ফেলে দে ওটা। তখনই পাশের এক বড় ঝোপের আড়াল থেকে কারোর আশার শব্দ শোনা যায়। ঝোপ চিড়ে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর তান্ত্রিক। তার আকার সাধারণ মানুষের থেকে একটু লম্বা। বনের অন্ধকারে চোখ দুটো যেন জ্বলজ্বল করছে, মুখের দিকে ঠিক করে তাকানো যাচ্ছে না। এখানেও মানুষের আনাগোনা, কোথাও তোরা শান্তি দিবি না। আমার 20 বছরের সাধনার এই মায়াবী নীল ফল চুরি করার সাহস তোদের কেমন করে হলো? নুড়ি ভয়ে সিটিয়ে যায়। সে মুড়িকে নিজের আড়ালে টেনে নেয়। মুড়ি কিন্তু সেই নীলফলটা ফেলে না, শক্ত করে ধরে রাখে। আমাদের আমাদের ক্ষমা করুন বনরাজ, আমরা আমরা না বুঝে এখানে এসেছি। আমরা চলে যাচ্ছি। এই 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 ফল আমরা নেব না। এই বোন, ফলটা ফেলে দে না, ফেলে দে। এই ফল তো আমি নেবই, কিন্তু আমার এই সাধনার ফলটি তোরা অপবিত্র করে দিয়েছিস। এই ফল আমার আর কিচ্ছু কাজে লাগবে না। ওই ফলকে শুদ্ধি করতে হবে, আর তোদের রক্ত দিয়েই এই ফল শুদ্ধি করব। তান্ত্রিক ধীরে ধীরে তাদের দিকে এগোতে থাকে। নুড়ি ভয়ে চোখ বন্ধ করে ফেলে।
কিন্তু মুড়ি তীক্ষ্ণ নজরে তান্ত্রিকটিকে পর্যবেক্ষণ করছিল। সে দেখল তান্ত্রিক বেশিক্ষণ ফলটার ক্ষীণ আলোটার দিকে তাকাতে পারছে না। সে বুঝতে পারে আলোর বিচ্ছুরণ তান্ত্রিককে বিভ্রান্ত করছে। দিদি, একদম ভয় পাবি না। যতক্ষণ আমার হাতে এই ফলটা আছে, ওই তান্ত্রিক ততক্ষণ আমাদের কিচ্ছু করতে পারবে না। চারিদিকের কাঁটা গাছের প্রাচীর যেন জীবন্ত হয়ে দুই বোনকে ঘিরে ধরে। তার প্রতিটি পদক্ষেপে মাটির শুকনো পাতাগুলো কয়লার মতো কালো হয়ে যাচ্ছে। ঠিক তখনই সেই বিশাল তান্ত্রিকটি তাদের সামনে এসে দাঁড়ায়। তান্ত্রিকের চোখের মণি দুটি আগুনের গোলার মতো জ্বলছে। পালানোর পথ বন্ধ। এই নীলমণি ফলটি আমার 20 বছরের তপস্যার ফল। এর মায়াবী আলোয় তোদের জীবন প্রদীপ আজ চিরতরে নিভে যাবে। মুড়ি এক মুহূর্তের জন্য ঘোরের মধ্যে চলে যায়। তার চোখের মণি নীল হয়ে যায়। তাই দেখে নুড়ি ভয় পেয়ে মুড়িকে ঠেলা দিয়ে বলে, মুড়ি, এই মুড়ি, মুড়ি, মুড়ি ফলটা ফেলে দে, ফেলে দে। ওটা ওটা আমাদের চাই না। ওটা ওটা একটা অভিশাপ। না দিদি, ওটা দিয়ে দিলেও ও আমাদের ছাড়বে না। দেখ, ও অন্ধকারের উপাসক। এই নীল আভা ওর চোখের মণিতে চাপ সৃষ্টি করছে। ও আমাদের ভয় পাচ্ছে না দিদি, ও এই পবিত্র আলোটাকে ভয় পাচ্ছে। দেখ, তান্ত্রিক সরাসরি ফলটার দিকে তাকাতে পারছে না। এই তীব্র নীল আলো ওকে পিঁধছে। তান্ত্রিক গর্জন করে তাদের দিকে এগিয়ে আসতে উদ্যত হলে মুড়ি মুহূর্তের মধ্যে তার আঁচল থেকে আতশ কাঁচটি বের করে। তান্ত্রিক তাদের দিকে এগোতেই মুড়ি নীলমণি ফলটিকে সরাসরি সেই আতশ কাঁচের সামনে ধরে। আয়নার প্রতিফলনে নীলমণির আলোকছটা বহু গুণ শক্তিশালী হয়ে সরাসরি তান্ত্রিকের চোখে গিয়ে পড়ে। আহ! 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 আমার চোখ, আমার চোখ! আহ! এই পবিত্র আলো আমি সইতে পারছি না। আহ! থাম তোরা, থাম! আহ! এই ফলটি আমার সাধনা। আহ! আমায় ফিরিয়ে দে। আমি তোদের কোনো ক্ষতি করব না, কোনো ক্ষতি করব না। দিদি, ওই দেখ, আলোর ধাক্কায় কাঁটা গাছের প্রাচীরটা একটু আলগা হয়েছে। তান্ত্রিক চোখে চাপা দিয়েই তাদের দিকে চিৎকার করতে করতে এগিয়ে আসে। মুড়ি বুঝতে পারে এই ফলটি যতক্ষণ তাদের কাছে থাকবে এই বিপদ কাটবে না। সে হঠাৎ নিজের পূর্ণ শক্তিতে ফলটি বনের আরো গভীরে এক অগাধ খাদের দিকে ছুঁড়ে মারে। ফলটি বাতাসে ওড়ার সময় যেন এক উল্কাপাতের মতো লেজ তৈরি করে দূরে চলে যায়। আমার সাধনা, আমার সাধনা, আমার মণি, আমার মণি! দৌড়া মুড়ি, দৌড়া! মণিটি দূরে সরে যেতেই বনের মায়াবী অন্ধকার কাটতে শুরু করে। কাঁটা গাছের প্রাচীরগুলো মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যায়। দুই বোন ঊর্ধ্বশ্বাসে দৌড়তে থাকে। পেছন থেকে তান্ত্রিকের ক্রুদ্ধ গর্জন ধীরে ধীরে মিলিয়ে যায় এবং বনের সেই চেনা শান্ত রূপ ফিরে আসে। দুই বোন ছুটতে ছুটতে উঠোনে এসে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। তাদের সারা শরীর দিয়ে তরতরিয়ে ঘাম ঝরতে থাকে। আজ যদি কিছু হয়ে যেত, তোর জেদে একদিন দেখিস আমাদের অনেক বড় বিপদ হয়ে যাবে। কেন যে তুই জেদ করিস? ভুল হয়ে গেছে দিদি। ওই ফলটার সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু বুঝলাম সব উজ্জ্বল জিনিসই আসলে সুন্দর হয় না। কিছু মায়া আসলে মরণ ফাঁদ। তুই শুধু জেদি নোস, তুই খুব সাহসীও। ওই আতশ কাঁচের বুদ্ধিটা না থাকলে আজ আমরা কেউ ফিরতাম না রে। পশ্চিম আকাশে তখন শেষ রক্তিম আভা দেখা দিচ্ছে। দূরে জঙ্গলটা এখন আর ভয়ঙ্কর লাগছে না, বরং এক শান্ত নীরবতায় ছেয়ে আছে। দুই বোন শান্ত পায়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। তারা জানে এই রোমাঞ্চকর বিকেলের গল্পটি শুধু তাদের দুজনের হৃদয়েই গোপন এক স্মৃতির নীলমণি হয়ে থেকে যাবে।